মুখ্যমন্ত্রী এবং আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রোগ্রামটা হলো, এটা আমরা মিলন উৎসব ও বস্ত্র বিতরণ রেখেছি, এটা টাইটেল লাইন আছে, কিন্তু যেটা আমাদের ব্যাপারটা হচ্ছে, এটা আমরা এই কাটাবেলে অঞ্চলটা পাশে ঘোড়াগাছা 100% মাইনরিটি, কাটাবেলে বসন্তপুর 60-40 মাইনরিটি হিন্দু, এবং পার্শ্ববর্তী আমাদের আরেকটা ওয়ার্ড আছে 19 নম্বর ওয়ার্ড, সেখানে মদনডাঙ্গা তেলিগাছায় আবার একই রকমের সংস্কৃতি। তারপরেই রয়েছে আমাদের ক্রিশ্চিয়ান সমাজ। তো সব মিলিয়ে ঠিক এই সগুনার এই পোর্শনটা, এটা হলো একটা মিনি ভারতবর্ষ, অর্থাৎ যে ভারতবর্ষকে আবহমান কাল ধরে আমরা চিনে আসছি, সেই ভারতবর্ষের এটা একটা রেপ্লিকা যেন। তো খুব স্বাভাবিকভাবে এখানে আমরা মিলন উৎসব করছি। এখানে একেবারে টার্গেট হলো একদম আমাদের যারা প্রান্তিক মানুষ আছেন, যারা এই শীতের মধ্যে মনে হচ্ছে যে তারা কম্বলের জন্য আলাদা করে আমাদেরকে কাছে ডিমান্ড দেন, তাদেরকে প্রায় 500 কম্বল বিতরণ করা হবে তাদের মধ্যে। একই সঙ্গে আমাদের যে মাধ্যমিক হায়ার সেকেন্ডারি পরীক্ষার্থী যারা আছেন, তাদেরকে পরীক্ষার উপকরণগুলো তুলে দেওয়া হবে এবং তাদেরকে একটা আমাদের দলের তরফ থেকে পাশে থাকার বার্তা, শুভকামনা, শুভেচ্ছা জানানো হবে। একই সঙ্গে আমাদের ঠিক এই পোর্শন দিয়ে আমাদের 25 জনের মতো শিক্ষককেও সম্বর্ধনা দেওয়া হবে। সব মিলিয়ে এটা একটা মিলন উৎসব, এবং এই মিলনের শেষে আমাদের একটা সর্বাঙ্গীন একটা ডিনারেরও আয়োজন রয়েছে। এটাই কি এবছর প্রথম নয়, এই ধরনের অনুষ্ঠান আগেও করেছেন? এই অনুষ্ঠানটা সারা সগুনাব্যাপী করা হচ্ছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন ঢোকার সময়। এটা স্পেশালি 18 নম্বর ওয়ার্ডের যে আমার সভাপতি আছেন সাইফুল মণ্ডল, এবং সাইফুলের যারা ভাইরা রয়েছে, শুভঙ্কর থেকে আরম্ভ করে কুতুব, আমাদের এই ওয়ার্ডেরই বাসিন্দা এবং আমার অঞ্চল কমিটির সদস্য, সবাই মিলে আমরা এই প্রোগ্রামটা করি। থেকে শুধুমাত্র এই ওয়ার্ডেরই 300 জনকে ডিস্ট্রিবিউট করা হবে। দেখুন, দিদির যে উন্নয়ন শুধু মুসলিম বলে নয়, সমগ্র জাতির, পশ্চিমবাংলার সমগ্র জাতির নিয়ে দিদি যে ভাবনাটা আছে, চিন্তাধারাটা আছে, করছে। লক্ষ্মী ভাণ্ডার শুধু রাম বা রহিম পাচ্ছে না, অল জাতি পাচ্ছে। সিপিএম কি বিজেপি কি কংগ্রেস, কাউকে কিন্তু বেছে বেছে দেওয়া হচ্ছে না, অল মানুষকে দেওয়া হচ্ছে। সেটাই আগে প্রকল্প। আমাদের নতুন সভাপতি সাহেবের চিন্তাধারায় আমরা এগিয়ে চলেছি। আমি 18 নম্বর ওয়ার্ডের সভাপতি, আমিও 7 মাস হয়েছি। আমার এটা প্রথম প্রোগ্রাম। আজকে মানুষের মধ্যে একটা চিন্তাধারা ছিল, আমার মধ্যে মানুষের মধ্যে কিছু কাজ করতে চাই, বা মমতা ব্যানার্জির যে আদর্শ, মানুষকে নিয়ে চলতে হবে, দুস্থ মানুষকে দেখতে হবে, তারই প্রচেষ্টায় সগুনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কাটাবেলে 18 নম্বর ওয়ার্ডের ব্যবস্থাপনায় আজকে এই আয়োজন। 300 মানুষের, দুস্থ মানুষের আজকে কম্বল বিতরণ আমরা করছি। তার মধ্যে দিয়ে একটা গেট টুগেদার খাওয়া দাওয়ার ব্যবস্থাও আমরা রেখেছি সবাইকে মিলিতই। এই আজকে দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষের আমাদের সহযোগিতা, প্রচুর মানুষ করেছে। যেমন আমার একদম কাছের আক্তার মণ্ডল আছে, শুভঙ্কর দা, আমাদের কুতুব দা, আব্বাস থেকে শুরু করে, আমাদের তাপস থেকে শুরু করে, কল্যাণ দা, নাজিবউদ্দিন থেকে শুরু করে, মজিদ মণ্ডল থেকে শুরু করে, প্রতিটা মানুষ যেভাবে আমাদের সাপোর্টটা দিয়েছে। আজকে 20 দিনের প্রচেষ্টা, আজকে দেখুন কি হচ্ছে, বুঝতেই পাচ্ছেন। 300 মানুষের বস্ত্র তুলে দেওয়া 20 দিনের প্রচেষ্টায় আজকে সগুনা অঞ্চল তারকদার নেতৃত্বেই আমরা পুরোটা ভরসা রেখে এগিয়ে চলেছি। আগামী দিনে প্রতিটা সংখ্যালঘু মানুষ মমতা ব্যানার্জির সঙ্গে ছিল, আছে, থাকবে। পার্শ্ববর্তী যেহেতু আমাদের সংখ্যালঘু এরিয়াটা বেশি, সংখ্যালঘু আমাদের পাশাপাশি 19 নম্বরে কিছু মানুষকে দেওয়া হচ্ছে। বেসিক্যালি 18 নম্বর ওয়ার্ডটাই বেশি। আর আমাদের 18 নম্বর দুটো বুথ, কাটাবিলের বসন্তপুর মিলিয়ে, এই দুটো মিলিয়ে 250। এখানে কি শুধুমাত্র মাইনরিটিকেই সামনে রেখেছেন নাকি আদার্স কমিউনিটি? আমরা খ্রিস্টান আছে, কিছু হিন্দুত্ব আছে, মুসলিম আছে, সবার জন্য এখানে মিলন উৎসব ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান। এই মিলন উৎসব মানে সমস্ত ধর্মের মানুষ, সব ধর্ম ভেদাভেদ ভুলে গিয়ে সবাই এক জায়গায় মিলন হবে। এটাই হলো তৃণমূল কংগ্রেসের মূল উদ্দেশ্য, যে আমাদের কাছে কোনো জাত ধর্ম বলে কিছু নেই, আমরা সবাই মানুষ। এই একটাই বার্তা আমরা দিতে চাই। আগামী দিনে আপনাদের এইরকম প্রোগ্রাম কি আরো কিছু প্ল্যান রয়েছে? আরো প্রোগ্রাম চলবে। কি প্ল্যান আছে মোটামুটি? আগামী দিনে এই আজকে 18 নম্বর ওয়ার্ড করছে, এরপর আমাদের 10 নম্বর ওয়ার্ড আছে, একই উৎসব হবে।